হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দ্বিতীয় নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে মানে দ্বিতীয় ক্লাস ও ওয়েবসাইট সম্বন্ধে বলবো। ঠিক আছে, একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়, একটা ওয়েবসাইটের পিছনে কি কি কারণ আছে, কি কি লজিক আছে, কি কি কোড ইউজ করতে হয়, বা কিসের উপর বেস করে আমরা একটা ওয়েবসাইট মেক করব, তার সকল ডিটেলস আমি আপনাদেরকে আজকে বুঝাবো। তো একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে, তাছাড়া হচ্ছে বড় হচ্ছে একটা ওয়েবসাইট ডেভেলপার পিছনে কী কী আছে। একটা ওয়েবসাইটকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ডেভেলপমেন্ট। ডিজাইনটা মূলত হলো, যেমন ধরেন আপনি একটা বাড়ির কথা চিন্তা করেন, একটা বিল্ডিংয়ের কথা চিন্তা করেন। যখন আমরা একটা বিল্ডিং তৈরি করতে যাই, তখন আমরা প্রথমে একজন আর্কিটেক্টের কাছে যাই। আর্কিটেক্ট করে একটা মানে প্রপার একটা বিল্ডিংয়ের একটা ডিজাইন আমাদেরকে রেডি করে দেয়। ঠিক আছে, যেমন কোন জায়গায় আমাদের বেডরুম হবে, কোন জায়গায় সিঁড়িঘর হবে, কোন জায়গায় মানে টয়লেট হবে, কোন জায়গায় কিচেন হবে, ঠিক আছে, ডাইনিং কোথায় হবে, এটা হচ্ছে সকল কিছু সে একটা নকশা আমাদেরকে রেডি করে দেয়। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত একটা বিল্ডিং যখন রেডি করে তার আগে আমাদের যে ডিজাইনটা দেয় ওইটা হচ্ছে ডিজাইন। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও ঠিক সেভাবে আমাদের প্রথমে একটা কি ডিজাইন তৈরি করতে হয়। এই ডিজাইনটা আমরা যেমন এই ডিজাইনটাকে আমরা বলি ইউআই ইউএক্স ডিজাইন। ঠিক আছে, ইউআই মিনস হয়েছে ইউজার ইন্টারফেস, ঠিক আছে, আর ইউএক্স মানে ইউজার এক্সপিরিয়েন্স। তো আমাদের ডিজাইন তৈরি করতে হলে আমাদের লাগবে কি, HTML লাগবে, ফার্স্ট HTML লাগবে। তো আমাদের যখন ডিজাইন রেডি হয়ে যাবে, মানে একজন ইউএক্স ডিজাইনার যখন আমাদের একটা মানে ব্লু প্রিন্ট বা ধরেন একটা পিএনজি ফাইল বা একটা ফাইল দিল, এআই ফাইল দিল, তারপর ওইটাকে আমরা দেখে আমরা কোডিংয়ের মাধ্যমে আমরা কী করবো, এটা ওয়েবসাইটে রূপান্তর করব। ঠিক আছে, তাই একটা পিএনজি ফাইল বা একটা জেপিজি ফাইল বা একটা পিএনজি ফাইলকে তো আমরা ক্লিক করতে পারি না। ঠিক আছে, তা আমরা একটা ওয়েবসাইটে ক্লিক করলে দেখা যায় কি, একটা মানে হেডারে ক্লিক করলাম বা একটা মেনুতে ক্লিক করলাম, একটা অনেকগুলো ক্যাটাগরি চলে আসলো, বা বিভিন্ন ধরনের এক জায়গায় ক্লিক করলাম আরেক জায়গায় চলে গেল। এটা হচ্ছে মূলত আমরা ওয়েবসাইটে করে থাকি। ঠিক আছে, তো মূলত আমাদের যে লুকটা দেখতে পাই একটা ওয়েবসাইটের, যেমন ধরেন আমি একটা ওয়েবসাইট আপনাদের দেখাই। যেমন ধরেন এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে ধরেন জাস্ট একটা পিকচার, এটা ধরেন একটা ইউআই ইউএক্স ডিজাইন, মানে একটা পিকচার, এটাতে কোন জায়গায় কী বসছে না বসছে সব এখানে আছে। যেমন ধরেন এটা হচ্ছে হেডার, এটা মেনু, এখানে স্লাইডার থাকে, এগুলো নিচে স্লাইডের নিচে যা থাকে সব ক্যাটাগরি বা কন্টেন্ট, এগুলো সবগুলো আমরা ডিজাইনের মাধ্যমে করে থাকি। ঠিক আছে, একটা স্ট্রাকচার তৈরি করি, কোন জায়গায় কী বসবে না বসবে সব কিছু আমরা এখানে কি বসাই। ঠিক আছে, তারপর হচ্ছে যে কি, তো এগুলো করার জন্য আমাদের দরকার হয়, একটা ডিজাইন তৈরি করার জন্য আমাদের দরকার হয় HTML CSS জাভাস্ক্রিপ্টের বেসিক। ঠিক আছে, HTML মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, আর CSS ক্যাসকেডিং স্টাইল শিট। আমরা HTML মাধ্যমে একটা স্ট্রাকচার তৈরি করি, আর CSS মাধ্যমে কি আমরা তাকে আমরা রং দিয়ে রাঙায়িত করি। ঠিক আছে, যেমন ধরুন একটা স্ট্রাকচার যখন আমরা তৈরি করব, তো এখানে আমরা স্ট্রাকচারটা তৈরি করার পরে আমরা CSS মাধ্যমে আমরা কোন জায়গায় কী হবে, কোন জায়গায় হেডার হবে, কোন জায়গায় ফুটার হবে, কোন জায়গায় স্লাইডার হবে, কোন জায়গায় মেনুবার হবে, কোন জায়গায় কন্টেন্টগুলো বসবে, ঠিক আছে, কোন জায়গায় ভিডিও বসবে, কোন জায়গায় ইমেজ বসবে, সবগুলো আমরা এই CSS মাধ্যমে নির্ধারণ করে থাকি বা সাজাই থাকি। আর জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা কী করি, এটা বিভিন্ন ধরনের মানে আউটলুক অ্যাট্রাকটিভ করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টটা ইউজ করি। ঠিক আছে, এটা হলো ডিজাইন পার্ট। এখন আরেকটা পার্ট হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ওয়েবসাইটে বললাম যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিজাইন পার্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট পার্ট। ঠিক আছে, ডেভেলপমেন্টের পার্টে আমরা একটা ওয়েবসাইটকে ডেভেলপ করে থাকি। ঠিক আছে, একটা ওয়েবসাইটকে আকর্ষণীয় এবং ডেভেলপ করে থাকি। যেমন ধরেন এই ওয়েবসাইটের ভিতরে দেখেন আমরা এটা ডিজাইন করছি, ডিজাইন করার পর ডেভেলপ করছে। ঠিক আছে, ডেভেলপ করার পর দেখেন একটা জিনিস আমরা ক্লিক করতে পারি, যেন এখানে ক্লিক করলে আমাদের অনেক ধরনের জিনিস আছে। দেখেন এখানে ক্লিক করছে আরেকটা পেজ চলে গেছে, এখানে ক্লিক করছি এক জায়গায় চলে গেছে, এখানে ক্লিক করতেছি আরেক জায়গায় চলে যাচ্ছে। এই জিনিসটা মূলত আমরা ডেভেলপমেন্ট পার্টে করে থাকি। ঠিক আছে, তো ডেভেলপমেন্ট আবার এসেছে দুই প্রকার। ঠিক আছে, দেখেন
ডেভেলপমেন্ট আবার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা মূলত কি আর ব্যাক এন্ড ডেভেলপমেন্টটা কি? ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট হলো আমরা যেটা ইউজাররা দেখতে পাই, যেমন ধরেন আমরা ইউজাররা যেটা দেখতে পাই, যেমন ধরেন আমরা ইউজাররা এখানে দেখতে পারতেছি, সব কিছু দেখতে পারতেছি, এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের কাজ। যেমন ধরেন আমরা এখানে ক্লিক করলে ছবি দেখতেছি, বা ক্লিক করবো এখানে একটা আসতেছে ছবি দেখতেছি, বা এখানে ক্লিক করতেছি এখানে যাচ্ছে, বা যে কোনো জায়গায় যাচ্ছে, মানে একটা খুব সুন্দর একটা লুক দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমরা ফ্রন্টে যা যা করতে পারি, আমরা একজন ইউজার, যেমন ধরো আমরা দারাজে যখন কোনো কিছু কিনতে যাই বা কোনো কিছু করতে যাই, আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট দেখি বা দেখি, আমরা ক্লিক করে এখানে যাই ওইখানে যাই, আমরা সব কিছু দেখতে পাই, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর ব্যাক এন্ড ডেভেলপমেন্ট হচ্ছে কি, যেমন ধরেন আমরা যে এই প্রোডাক্টগুলো যে কে আপলোড করছে, এটা আমরা আপলোড করি নাই, আমরা ইউজাররা তো আপলোড করতে পারতেছি না, ঠিক আছে। ইউজাররা জাস্ট দেখতেছি, বাট এখানে আমরা কোনো কিছু আপলোড করতে পারতেছি না, লাইক দিতে পারতেছি না, কমেন্ট করতে পারতেছি না, ঠিক আছে। সরি, আমরা লাইক দিতে পারতেছি, কমেন্ট করতে, সব কিছু করতে পারছি, কিন্তু কি এটা কোথার থেকে আসছে, এটা এগুলো কিভাবে আসছে, কি উপায়ে এটা হচ্ছে, এগুলো আমরা কিছু দেখতেছি না। পিছনে কি হচ্ছে, এটা পিছনে কি আছে না আছে, এটা আমরা কিছুই দেখতেছি না, এইটা দেখতেছি না। এই দেখতেছি না জিনিসটা হলো মূলত কি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। দেন দেখা গেছে আমরা একটা কমেন্ট করলাম, একটা ধরেন ফেসবুকে আমরা সব কিছু দেখতেছি, পড়তেছি, শুনতেছি, মানে আপলোড সব কিছু করতেছি, কিন্তু কি আমরা একটা কমেন্ট করতেছি, কমেন্ট ওইখানে যাচ্ছে, এটা কীভাবে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ব্যাক এন্ডের কাজ। তো আমরা আসলে এখানে মূলত এই জিনিসগুলোই শিখবো, ঠিক আছে। আমরা ডেভেলপমেন্ট একটা ওয়েবসাইট ফুল মেক করব, কীভাবে একটা ওয়েবসাইটকে খুব সুন্দরভাবে সাজানো যায়, কীভাবে মানে আকর্ষণীয় করা যায়, এই জিনিসটা আমরা সবগুলো কি এই কোর্সের মাধ্যমে আমরা দেখব, ঠিক আছে। তো সবাই আমার পাশে থাকবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে শেখানোর ট্রাই করব, সাহায্য করব। সাহায্য না, মানে আমি নিজেও শিখবো, আপনাদেরকেও শেখাবো, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা আসলে কাজে নেমে যাব, ঠিক আছে। নেক্সট ক্লাস থেকে আমরা কীভাবে কাজ করতে হয়, কীভাবে আমরা বেসিক টু অ্যাডভান্স আমরা সবগুলো খুঁটিনাটি সব কিছু দেখব। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।